ক্রিম শেষ হয়ে যাওয়াতে অর্ডারটা ক্যান্সেল করতে হলো। নমস্কার, আমি অনিন্দিতা। এই যে কেকটা বানাচ্ছি এটা অর্ডার দিয়েছিল একটা দিদি। এটা ছিল 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের। তো দিদিটা আমাকে আগেও একটা অর্ডার দিয়েছিল, বলেছিল একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমার সেই সময় ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল তাই কেকটা আর বানাতে পারিনি। দিদি অনেক রিকোয়েস্ট করেছিল যে যাই হোক একটা ছোট হোক বড় হোক বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ছোট কেক বানানোর মতো ক্রিম ছিল না, একদমই শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আর বানানো হয়নি। কিন্তু দিদি সেদিনই আমাকে বলেছিল যে আরেকদিন দিদি কেকটা নেবে। তো 1 সপ্তাহ পর আবারও এই কেকটা নিয়েছিল। তো দিদি আমাকে একটা ছবি পাঠিয়ে বলেছিল এরকম করে দিতে। আমারই একটা করা কাজ পাঠিয়েছিল। তো আমি দিদিকে এরকম একটা ছবি পাঠিয়েছিলাম যে এরকম টাইপসের করে দেবো কিনা, দেখতে ভালো লাগবে। বলেছিল ঠিক আছে, এরকমটাও বেশ ভালো লাগছে, তোর মতো করে দে। তো আমি সেরকমই করার চেষ্টা করেছি। ডিজাইনটা ছিল সম্পূর্ণ আমার পছন্দ মতোই। তো এখানে আমি ঘাস নজল দিয়ে প্রথমে চারিদিকটা এভাবে বর্ডার করে দিয়েছিলাম, তারপর চেরি ফুল করে দিয়েছিলাম। তোমরা যারা আমাকে উলুবেড়িয়া বা বাগনানির সাইড থেকে মেসেজ করছো যে কেক ডেলিভারি দেওয়ার জন্য বা অর্ডার দেওয়ার জন্য, তো আমার লোকেশানটা কিন্তু শিবগঞ্জ, মোল্লা, শ্যামপুর, গাদিয়ারা, বেলপুকুর, 58 গেট। এছাড়াও আশেপাশের লোকেশানে কিন্তু আমি অর্ডারটা নিয়ে থাকি। তোমরা যারা বাগনানের সাইড থেকে বলছো তারা যদি বেলপুকুর অবধি হাফ রাস্তায় এগিয়ে আসতে পারো তাহলে কিন্তু আমি অর্ডারটা নিতে পারবো বা ডেলিভারি দেওয়াটা পসিবল হবে। আর যারা উলুবেড়িয়ার দিক থেকে বলছো তারা যদি 58 গেট পর্যন্ত আসতে পারো তাহলে কিন্তু আমি ডেলিভারিটা নিতে পারবো। আমি কিন্তু উলুবেড়িয়া বা বাগনান পর্যন্ত ডেলিভারি দিই না। তোমরা যদি হাফ রাস্তায় এগিয়ে আসতে পারো বা আমার লোকেশানে আনতে আসতে পারো তাহলেই কিন্তু আমি ডেলিভারিটা দিতে পারবো। তো এদিকে দেখো আমার কেকটা প্রায় কমপ্লিটের দিকে। এখানে আমি একটু পাতা করে দিয়েছিলাম, আর নিচের দিকটা যেহেতু একদম ফাঁকা ফাঁকা লাগছিল, উপরের দিকটা ছিল ডেকোরেশন আর নিচের দিকটা একদম ফাঁকা লাগার জন্য একটু স্পুনের সাহায্যে এরকম পিঙ্ক কালার দিয়ে একটা টাচ দিয়ে দিয়েছিলাম, আর একটু সুগার বল দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তো দিদি কিন্তু এই কেকটার ভীষণই ভালো রিভিউ দিয়েছে, দিদির খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা শেয়ার করব বেন্টো কেক, এটা অর্ডার দিয়েছিল একটা বোন, ও ছিল আমার রিপিট কাস্টমার। ও আমাকে একটা ছবি পাঠিয়ে বলেছিল সেম টু সেম করে দেওয়ার জন্য, কিন্তু কেকটা একদম সেম টু সেম হলো না। সেটা কেন হলো না সেটা অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা তোমাদের দেখতে হবে। ও যে ছবিটা পাঠিয়েছিল ওই কালারটা ভেবেছিলাম পিঙ্ক কালার দিয়ে করলে হবে না, তাই একটু অন্য কালার দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু করার পর দেখি দুটো বেশির কালার সম্পূর্ণটাই আলাদা হয়েছে। তাই একটু টেনশনের মধ্যে ছিলাম যে কিছু বলবে কিনা। তারপর ওকে ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই কালারটা হয়েছে, এটা হলে হবে কি না, নাহলে ক্রিমটা তুলে আমি ওই কালারটা করার চেষ্টা করব। তো বলছে কোনো রকম প্রবলেম নেই, ওই কালারটা হলেও হবে, তুমি ওই কালারটা দিয়েও করে দাও। তারপর আর কি একটু টেনশন ফ্রি হলাম। আর ডিজাইনটা ছিল একদমই সিম্পলের মধ্যে, আর সিম্পল কেকের ডিজাইনগুলো আমার ভীষণই ভালো লাগে, বিশেষ ক্ষেত্রে এই বেন্টো কেকের ডিজাইনগুলো, আর ভীষণই কিউট লাগে দেখতে। তারপরে যেটা লিখে দিতে বলেছিল সেটা লিখে কেকটার লুক কমপ্লিট করেছিলাম। ব্যাস এই ছিল কেকটা ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতো তাহলে এতটাই।